কয়েক মাস ধরে হুমকি এবং চাপের কৌশলের পর শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে বামপন্থী নেতা মাদুরোকে ক্ষমতাচ্যুত করে। পরে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মাদক ও অস্ত্রের অভিযোগে বিচারের মুখোমুখি করার জন্য নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। তবে ভেনেজুয়েলা সরকার এই দাবি অগ্রাহ্য করেছে। তারা বলছে, দেশের তেল ও খনিজ সম্পদ দখল করার জন্যই যুক্তরাষ্ট্র এ হামলা চালিয়েছে। বিশ্লেষকরাও মনে করছেন, ভেনেজুয়েলায় এরকম অভিযানের পেছনে আছে দেশটির বিপুল পরিমাণ অপরিশোধিত তেল সম্পদ দখলের পায়তারা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা পেলে ভেনেজুয়েলার তেল শিল্প অনেক টাকা আয় করতে পারবে। তারা যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানিগুলোকে ভেনেজুয়েলায় পাঠাবে। তারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। ভেঙে পড়া তেল অবকাঠামো ঠিক করা হবে। এই তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার হয়ে কাজ করবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। বিশ্বের তেলের মজুদের 18% ভেনেজুয়েলার কাছে রয়েছে, যা অবশ্যই অনেক বেশি। কিন্তু ভেনেজুয়েলা এখন পর্যন্ত মাত্র 1% উত্তোলন করতে পেরেছে। এর কারণ হলো, উপসাগরীয় দেশগুলোতে প্রাপ্ত হালকা তেলের তুলনায় ভেনেজুয়েলায় ভারী তেলের মজুত রয়েছে। ভারী তেল পরিশোধনের জন্য উচ্চ স্তরের পরিশোধন সুবিধার প্রয়োজন হয়, যা ভেনেজুয়েলার ছিল না। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং তেল রপ্তানি বন্ধ করে দিয়েছিল, যা তেল উৎপাদনকে আরও সীমিত করেছিল। 2017 সালে ওয়াশিংটন ভেনেজুয়েলার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়। এর 2 বছর পর দেশটির তেলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বর্তমানে ওপেকের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলা দিনে 10 লাখ ব্যারেলেরও কম অপরিশোধিত তেল উৎপাদন করতে পারে। নিষেধাজ্ঞার কারণে তারা এই তেলের বেশিরভাগই কালোবাজারে অনেক কম দামে বিক্রি করে আসছিল। ট্রাম্পের দাবি, কারাকাস এই তেলের টাকা দিয়ে মাদক সন্ত্রাস, মানব পাচার ও হত্যাকাণ্ডের মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত।